আমার হয়তো সেদিন আপনারা জিজ্ঞেস করছিলেন যে 13 তারিখের ঘটনা নিয়ে। এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একটা শক্ত অবস্থান নিয়েছে এবং এরা একটা শক্ত অবস্থানে থাকবে এবং পরিস্থিতি নর্মাল থাকবে, কোনো ধরনের কোনো আশঙ্কা এখানে নাই। আর সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, কোনো সন্ত্রাসীকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তো আপনারা সব সময় বলেন অনেক সময় সন্ত্রাসীরা খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যায়, এটাও যেন জামিন না সহজে যেন পায়, এই জন্য আমরা তাদেরও রিকোয়েস্ট করব যেন যারা জামিন দেয় তারা যেন অন্তত এই অ্যাকচুয়াল সন্ত্রাসীগুলি যেন জামিন না দেয়। শক্ত অবস্থানের জন্য আপনারা দেখছেন আমাদের পেট্রোলিংয়ের সংখ্যা বাড়ানো দেওয়া হয়েছে, কেপিআইগুলিতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তারপরে যে ধরেন যে এই যে রাস্তাঘাটে এই যে ধরেন যে বাসে আগুন তেল ঠেল রেডি করে এইগুলির বন্ধ করে দেওয়া হয়েছে। প্লাস আইন শৃঙ্খলা বাহিনীগুলি তাদের স্ট্যাটিক ডিউটিগুলো আরও বৃদ্ধি করা হয়েছে। আর প্লাস ঢাকা তো জোন ভাগ করেই আছে, এই এই ঢাকা তো 8টা জোনে বিভক্ত। প্রকাশ্যেগুলি হয়েছে একটা গতকালকে এবং কয়েকদিন আগে হয়েছে হলো চিটগঙ্গে প্রকাশ্যেগুলি হয়েছে। হ্যাঁ, গতকালকে হয়েছে হলো ওই যে কোর্টে না, ওই হসপিটালটার সামনে। হ্যাঁ, এই দুইটা ঘটনায় ঘটছে। মানে যদিও নির্বাচন এই ঘটনাগুলি যেহেতু দুইটা সন্ত্রাসী দলের ভিতরেই হয়েছে, তো বাট এটা মোটামুটি আমরা এই ক্ষেত্রে তো চিটাগাংটা মনে তো আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, কয়েকজন অ্যারেস্ট করা হয়েছে। এটার ক্ষেত্রেও আমরা খুব তাড়াতাড়ি তাদের আইনের আওতায় নিয়ে আসতে পারি। না, এখানে কোনো ব্যর্থতা নাই, বড় ধরনের মিছিল কোথাও হচ্ছে না। হ্যাঁ, বাসে যে আগুন এটা তো সত্যি কথা, যে বাসে আগুন এবং কয়েকটা জায়গায় ককটেল ও বিস্ফোরণ হয়েছে, এগুলি যেন না দেওয়া করতে পারে এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। প্লাস আমরা আপনাদের মাধ্যমে আমরা বিভিন্ন যারা রাজনীতি দলকেও বলবো, তারাও প্লাস আপনারাও, যেহেতু এরা এরা যারা এই কাজগুলি করতেছে এরা কিন্তু সব দুষ্কৃতিকারী। এই দুষ্কৃতিকারীর প্রতিহত করা কিন্তু শুধু সশস্ত্র বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী না, এটা আপনারও কিন্তু নৈতিক দায়িত্ব। এগুলি ক্ষেত্রে আপনারাও একটু আগে আসবেন, আপনাদের কাছে এটা অনুরোধ। আর আমি আমার কথা শেষ হতে দেন। যেহেতু আপনারা অন্যান্য ক্ষেত্রেও কিন্তু আগে আসছেন, এটার ক্ষেত্রেও আপনারা আগে আসবেন এবং এতে আপনারা কিন্তু যদি আগে আসেন এবং আসতেছেনও, এই জন্য কিন্তু মানে জনগণ কিন্তু আপনাদের সবসময় প্রশংসা করে।